উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় যে আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনের সমাধানের জন্য কলেজ প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আন্দোলনরত শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে বসেছে। বৈঠক হচ্ছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি কনফারেন্স হলে এটি হচ্ছে এবং এটি যখন ভেতরে যখন এই সিদ্ধান্ত এই মিটিং হচ্ছে এবং বাইরে কিন্তু কয়েকশো শিক্ষার্থী যারা রয়েছেন ইন্টার্ন শিক্ষার্থী রয়েছেন এবং ইন্টার্ন চিকিৎসকরা বাইরে অবস্থান করছেন এবং তারা কী সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। এবং যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, ভেতরে কিন্তু যেটি হচ্ছে সেটি এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা। শিক্ষার্থীরা স্লোগান দিয়েছেন এবং তাদের দাবি আদায়ের জন্য তারা এখানে অবস্থান দিয়েছেন এমনটাই বলা চলে। এবং ভেতরে যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকে মানে যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসিকুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হুসাইন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সহ সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আজহার আলী শেখ এবং কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ সহ কিন্তু প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। এছাড়াও কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও রয়েছেন এবং বাইরে কিন্তু আন্দোলনরত যে শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসক তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। তো বলা চলে প্রায় আরও ঘণ্টাখানিকের মতো সময় লাগতে পারে। এই বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আসতে পারে এবং এই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু বাইরে শিক্ষার্থীরা এবং আন্দোলনরত যে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং ভেতরে কিন্তু যে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার যে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাও রয়েছেন। তারাও যেমনটি বলছেন যে আন্দোলন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হয় তারা তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করবেন এবং এমনটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে সর্বশেষ। নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব।